এবারের আইপিএল এর শিরোপা জেতার মন্ত্র বলে দিলেন রিকি পন্টিং। এবারের আইপিএল যেন রান বন্যার আসর। একদিকে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিচ্ছে, অন্যদিকে 200 এর বেশি রান করেও হারের মুখ দেখছে বেশ কয়েকটি দল। এমন রান বন্যার আইপিএলেও শিরোপা জেতার গোপন মন্ত্র বলে দিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তো বন্ধুরা, চলুন দেখে আসি কি সেই মন্ত্র, যে মন্ত্র দিয়ে জেতা যাবে আইপিএল। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। এবারের আইপিএলকে বলা হয় রান বন্যার আসর। এক সানরাইজার হায়দ্রাবাদই 2 বার সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। 200 এর বেশি রান করেও হারের মুখ দেখেছে বেশ কয়েকটি দল। তাই এবারের আইপিএলকে ব্যাটারদের টুর্নামেন্ট হিসেবে দেখছেন অনেকেই। আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না তারা। আক্রমণাত্মক ব্যাটিংই এবারের আইপিএলের শিরোপা জেতার মূল মন্ত্র মানছেন দিল্লির কোচ রিকি পন্টিং। মঙ্গলবারই রাজস্থান রয়্যালসের বিপক্ষে 223 রান করেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সেদিন সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হায়দ্রাবাদকে জবাব প্রায় দিয়েই ফেলেছিল বেঙ্গালুরু। কোনো লক্ষ্যই যেন এবারের টুর্নামেন্ট নিরাপদ নয়। তাই দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করেন এবারের আইপিএল জিততে হলে লাগবে আক্রমণাত্মক ব্যাটিং। সাধারণত বড় টুর্নামেন্টে ব্যবধান গড়ে দেয় বোলিং। রক্ষণাত্মক বোলিং করতে পারা দলই সাধারণত শেষ পর্যন্ত শিরোপা জেতে। কিন্তু এবার আক্রমণাত্মক ব্যাটিং করতে পারা দলের হাতেই শিরোপা দেখছেন পন্টিং। রান বন্যা দেখেই এমনটা মনে হচ্ছে সাবেক এই অজি অধিনায়কের। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ 3টি দলীয় স্কোর এসেছে এবছরই, সর্বোচ্চ 5টির মধ্যে 4টি। এবারের আসরে এমন রান বন্যার কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা বলছে ইম্প্যাক্ট বদলি খেলোয়াড়ের নিয়ম ভালোভাবে কাজে লাগানোর কথা। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন পন্টিং। 2-1 বড় সংগ্রহের কারণ সানরাইজার হায়দ্রাবাদ। কলকাতা আমাদের বিপক্ষে 260, 272, 7 উইকেটের মতো করেছিল। আমার মনে হয় দলগুলো যেভাবে ব্যাটিং করছে এর পেছনে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বড় প্রভাব আছে। দেখছেন না কিভাবে ট্রাভিস হেইট ব্যাটিং করছে? পরের ব্যাটসম্যানদের উপর আত্মবিশ্বাস না থাকলে এভাবে ব্যাটিং করা যায় না। পন্টিং আরও বলেন, বেশিরভাগ সময় আইপিএল বা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে রক্ষণাত্মক বোলিংয়ে সেরা দলই চ্যাম্পিয়ন হয়। তবে আইপিএল যেভাবে এগোচ্ছে এবং এখানে যেসব ভিন্ন ভিন্ন নিয়মকানুন আছে, তাতে মনে হচ্ছে যারা এখানে বলারদের উপর চড়াও হয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে চাইবে তারাই শিরোপা জিতবে। আমি মনে করি এখানে রক্ষণাত্মক বোলিংয়ের চেয়ে আক্রমণাত্মক ব্যাটিংই একটি দলকে আইপিএল জেতাবে। অন্যদিকে আইপিএলে বেশি রান হওয়ায় বল পরিবর্তনের দাবি ভোগলে ও গম্ভীরের। চলতি আইপিএলের রানের ফোয়ারা ব্যাটারদের ব্যাটে, ঠিক তার উল্টো চিত্র বলারদের। প্রতি ম্যাচেই অসহায় চিত্র ফুটে উঠেছে তাদের, যা বৈষম্যের বলে মনে করছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। তাদের মতে আইপিএলে যে বলে খেলা হচ্ছে তা পরিবর্তন করে ডিউক বলে খেলা উচিত।